রসুলের বাপজি উমার বাপজি চিৎকার করে ডাকলেন। আল্লাহর নবী বলেছেন উমারের গলার আওয়াজ বাপজি এত বাপজি আওয়াজ জোরে ছিল, হাদিসের কেতাবে পাওয়া যায় আজ বাপজি মাইক টেনে নিলে আমাদের কথা 20 জন বাপজি দূরে আর মানুষ শুনতে পাবে না, 50 হাত দূর থেকে মানুষ শুনতে পাই না। কিন্তু আমার উমার মসজিদে নববী থেকে বাপজি একবার চিৎকার করেছিলেন বাবা, বিনা তারে বিনা মাইকে হযরত উমারের গলার আওয়াজ 1350 কিলোমিটার দূরে পৌঁছাল। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এই হযরত আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এটা রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা। নবী বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী আরো বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর কথা। তাই আসি ভাই একটু এগিয়ে আসি। আমি আপনাদের সামনে আমি দ্বিতীয়বার আরেকবার সালাম দিব ভাই, একটু মহব্বতে সকলেই এমন জোরে উত্তর দিব যেন আমাদের আওয়াজগুলো বিশ্ব নবীজি সোনার মদিনায় রওজাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে আছে, যেন আমাদের এখানকার সালামের আওয়াজ রাসূলুল্লাহর কবরে গিয়ে যেন ধাক্কা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হামদনা সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাপজি তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে যে বাপজি নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। এটা যদি বলি যে না ভাই আমরা ইচ্ছাকৃত এসেছি, এটা ভুল হবে। আল্লাহ রসুল বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তার দিনই মজলিসে নিয়ে এসে আল্লাহ তার সেই মহব্বতের বান্দাদেরকে নিয়ে এসে বসে দেয়। বহু মানুষ আছে বাপজি তারা রাস্তা রাস্তা ঘুরে বাড়ি চলে যাবে, এই মাহফিলে বসার সুযোগ আল্লাহ তাকে দিবে না। তাহলে আমরা যে বসতে পেরেছি তার রাসূলুল্লাহর কথা অনুযায়ী বাপজি আমাদেরকে ভালোবাসেন কে? একটু জোরে বলুন, আমার আল্লাহ। তাই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া স্বরূপ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমার বক্তব্য করব তার পূর্বে বলি ভাই, আমি যে বিশ্ব নবীর যে বাপজি 2টো হাদিস পড়েছি তার মধ্যে থেকে বাপজি একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে করে দিয়েছি। আমার বিশ্ব নবীর সুন্নাতের উপর যদি আমল না করা যায় জান্নাত বাপজি আমরা যেতে পারবো না। আর নবীকে বাপজি সারা পৃথিবীর সবারই চেয়ে বাপজি ভালোবাসা করা লাগবে। আমরা যদি ভালোবাসতে না পারি, আমরা কিয়ামতের ময়দানে যদি বলি উনি আমাদের রাসূল, আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ রসুল পবিত্র জবানে বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মত নয়। আর নবী যদি অস্বীকার করে যে তুই আমার উম্মত না, আমরা পার হতে পারবো ভাই? একটু কথা বলো, আমরা কেউ পার হতে পারবো না। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার টোটাল দুনিয়ার বুকে বাপজি 63 বছর কলমার দাওয়াত নয়, রসুল 63 বছর বেঁচে ছিলেন। ক বছর বললাম? একটু কথা বলবেন, হুহা দিবে। নবী আমার 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রসুলুল্লাহ মাত্র ক বছর কলমার দাওয়াত দিয়েছিলেন বাপজি জানা আছে আপনাদের কারো? ইমানের মেহনত ক বছর করেছিলেন?
বিশ্ব নবী আমার মাত্র 23 বছর বাপজি ইমানের মেহনত করেছিলেন, মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আমরা সকলেই জানি যে বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে বর্তমান এখন আর বেঁচে নাই, বেঁচে আছে কথা বলে, নবী ইন্তেকাল করেছে। তাই বলে এটা বলা যাবে না যে নবী ইন্তেকাল করার পর মাটিতে পচে সরে গিয়েছে, এটা দাবি করা যাবে? আমার বিশ্ব নবী কবরে জিন্দা আছে। হাদিসের ভাষায় পাওয়া যায় বিশ্ব নবী এখনো, নবী আমার এখনো বাপজি কবরে সে রওজাতুল মানুওয়ারায় এখনো আপনার আমার জন্য রাসূলুল্লাহ কান্না করছে, ইয়া উম্মতি উম্মতি করে। কিন্তু আমরা রাসূলকে চিনতে পারি নাই, আমরা রাসূলের জন্য কাঁদতে পারি নাই। আমি দেখেছি অনেক জায়গায় এরকম কথা বলে যে হুজুর আপনি কিংবা অন্য বক্তার বক্তৃতাতে ওয়াজ দোয়ায় কাঁদছিলাম, আর পাশ থেকে আর একটা মানুষ মুচকি মুচকে হাসছে, ও টিটকারি মারছে। আর আমার বিশ্ব নবী বাপজি 23 বছর কেঁদেছিলেন, নবী আমার এত কেঁদেছিলেন। হাদিসের কেতাবে এসেছে নবী জিন্দা অবস্থায় নবী কেঁদেছিলেন শুধু বাপজি নারীর জন্য নয়, জমি জায়গার দখল করার জন্য কাঁদে নাই। নবী কেঁদেছিলেন আমার পথহারা উম্মত উম্মতিরাও তারা কিভাবে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে তারা নাজাত পাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা যেমন আমার সামনে বসে আছে, দেখি ইউসুফ কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা রাসূলুল্লাহর মসজিদে নববীতে ভিতরে সময় বসা। কেতাবে লিখেছে প্রায় 600-এর উপরে সাহাবা। নবীর সাহাবায়ে কেরামরা রাসূলের চেহারার দিকে চাতক পাখি না চেয়েছিলেন। সাহাবারা জানতেন যে নবীর চেহারার দিকে মহাব্বতে তাকালে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমার, তো সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর দিকে চেয়ে আছে, আর আমার নবীও সাহাবাদের দিকে চেয়ে চেয়ে বাপজি জান্নাতের কথা, নিয়ামতের কথা শোনাচ্ছিলেন। সাহাবারা বলে দেখলাম নবী আমাদের দিকে তাকাচ্ছিলেন, আমিও রাসূলুল্লাহর দিকে আমরা তাকাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালেন না, নবী সাহাবাদের দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকাতে শুরু করলেন। আমি যদি এইভাবে কয়েক মিনিট ধরে অপর দিকে তাকাই, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, ও আমাদের দিকে তাকাতে তাকাতে অপর দিকে কেন তাকাছে, ভাববে তো মানুষ। সাহাবারা বলেন আমরা সকলেই দেখলাম বিশ্বনবী আর আমাদের দিকে তাকায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা বলেন দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে নবী যে আমার সালামের উত্তর দিলেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন দেখলাম আল্লাহর নবীর চাউনি দেখে আমরা সকলে আকাশের দিকে তাকালাম। সাহাবারা বলেন আমরা আকাশের দিকে কাউকে দেখতে পেলাম না। সাহাবারা বলেন শুধু এতটুকু বুঝতে পারলাম যে নবী যেন কার সঙ্গে কথা বলছে। নবী উত্তর দিয়েছেন সালামের, উনি আসমান থেকে বাপজি রাসূলুল্লাহ যার সাথে কথা বলছিলেন। কেতাবে লিখেছে যেই ব্যক্তি বাপজি রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি সালাম দিয়েছিলেন উনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। নাম শুনি না জিবরিলের আমরা? সাহাবারা বলেন আমরা জিবরিলকে কেউ দেখতে পাই নাই, কিন্তু রাসূলুল্লাহ তাকে থেকে কথা বলছিলেন। হাদিসের কেতাবে এসেছে আমার বিশ্বনবী জিবরিলের ব্যাপারে বলেছেন। বুখারী শরীফে বাবজি বাদউল ওহী বলে একটা অধ্যায়, আমার রাসূলের কাছে জিবরিল কিভাবে ওহী নিয়ে আসতে, সেখানে লিখেছে 10 রকমের কায়দায় জিবরিল ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। 10 রকমের কায়দায়। কোন কোন সময় নবীর কাছে জিবরিল আসতেন মুসাফির হালাতে। সাহাবারা ভাবতেন এ বিদেশি কোনো লোক, নবীর সাথে কথা বলে চলে যেত, কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত। নবী বলতেন ওগো সাহাবারা তোমরা চিনতে পারলে কিছুক্ষণ আগে যে একটা লোক এসেছিল? বলে হুজুর না তো।
আমাদের মনে হলে যে ছেলেটা ও বিদেশি কোনো লোক হবে মুসাফির। নবী বলতেন না, পৃথিবীর কোনো মানুষ না, সে ব্যক্তি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। কোন সময় বাপজি জিবরিল আলাইহিস সালাম লোহার জিনজিরে টানলে যেমন ঝুনঝুন করে শব্দ হয়, ওই রকম ঝুনঝুন করে শব্দ হতো। নবী বুঝতে পারতেন সম্রাট জিবরিল এসেছে। কিন্তু সাহাবারা বলেন, আমরা দেখলাম নবীজি আকাশের দিকে তাকে কথা বলছিলেন, আমরা সকলেই নবীর আকাশের দিকে আমরাও তাকালাম, দেখতে পেলাম না। আমরা কোনো বাপজি কোনো ভাই জিবরিলকে দেখেছি ভাই কথা বলে? আমরা দেখে নাই। কিন্তু কেতাবে এসেছে কোনো ফেরেশতাকে মানুষ যে দেখতে পাবে না, এটা ভুল কথা। হাদিসে এসেছে নবীজির আপন চাচা আব্বাস বলে একজন নাম ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বিশ্ব নবীজির আপন চাচা সম্রাট জিবরিলকে দেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এরকম বেশ কয়েকজন আল্লাহর বান্দার কথা এসেছে, তার মধ্যে থেকে বাপজি একটা বিখ্যাত একটা ইমামের নাম এসেছে। আমাদের বর্তমান বাপজি রাগ করবেন না, এখন প্রায় মসজিদে আমাদের মুসল্লির মধ্যে বাপজি ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। এই নেটে বাপজি কিছু বক্তার বক্তব্য শুনে আমাদের ঘরের সন্তানরা বাপজি অনেকে ইমামকে বাপজি অপমান করছে। বলে মাওলানা সাহেব আপনি তো কোরআন হাদিস কিছু জানেন না। বলে কেন বাবা? বলে এই যে আপনি মোনাজাত করছেন, এ তো নাই হোসেন এরকম প্রায় জায়গাতে। আমি অনুরোধ করব বাপজি এই দোয়া নিয়ে ঝামেলা করতে যাবেন না। যারা করছেন না তারা চুপ থাকে, আর যারা করছেন তাদেরকেও বলবো আপনারা যেন যারা করছেন না তাদেরকে বাপজি ধমক দিবেন না। আমরা জানি যে নামাজ নিয়াত করা পর থেকে নিয়ে সালাম পর্যন্ত নামাজ, সালাম ফিরা হয়ে গেলে নামাজ থেকে আপনি ফারাক হয়ে গেলে, হ্যাঁ সম্মিলিতভাবে যে মোনাজাত আমরা করি, যারা ভালো লাগে তারা করে, যারা ভালো লাগে না তারা ওই যারা করে তাদেরকে বাধা দিতে যাবেন না। এটা আমাদের এলাকায় বিরাট একটা ফিতনা ছড়ে গিয়েছে। আজ গোটা পৃথিবীর বেঈমানেরা বাপজি তাদের একটা উদ্দেশ্য যে গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায়। আজ একে একে বাপজি আমাদের জিনিসকে নিয়ে নিচ্ছে, দখল করে নিচ্ছে, আমাদের মুসলমান ভাইদেরকে শেষ করে দিচ্ছে। ওরা বুঝতে পেরেছে যে মুসলিমদের মধ্যে এক নেই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা কেউ আর ঝামেলার দিকে যাব না। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আর কলেমা পড়ি কিনা সেটার দিকে লক্ষ্য করব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম এই 4টে ইমাম বাপজি আমরা নাম শুনেছি, 4 মাযহাবের ইমাম বলে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যারা আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি তারা বলি যে আমরা হানাফি। আর একটা বাপজি ইমামের নাম শুনতে পাওয়া যায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় আর একটা ইমাম, তার নাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 নাম্বার বাপজি যিনি ইমাম মাযহাবের, ওনার নাম কিতাবে লিখেছে ইমাম আহমদ বিন হাম্বল। নাম শুনেছেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছেন উনিও বাপজি 2 জন ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সালাম যেসব বাপজি দিতে পারবে না, সেই রকম যোগ্যতা হাসিল করা লাগবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নবীর প্রেমিক ছিলেন। তিনি কতটা নবীর সুন্নাতকে মানতেন ওনার জীবনীতে এসেছে। আমি ছোট্ট কিছু কথা আলোচনা করব ওনার ব্যাপারে, তারপর নবীর কথার দিকে যাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড শীতের রাত্রিতে, আজ কয়েকদিন আগে শীত নেমেছিল, এত হাড় হিম করা শীত, ওই রকম শীতের সময় ইমাম আহমদ বিন হাম্বল তবলিগের দাওয়াত দিতে গিয়েছে। আমাদের এলাকায় তো তবলিগ হয়, আপনাদের এদিকেও। তো দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি সন্ধ্যা লেগে গিয়েছে। আর শরীরে বাপজি এমন কিছু ভারী পোশাক নেই, পাতলা একটা জামা আছে, মাথায় একটা টুপি আর একটা রুমাল বাঁধা আছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি চিন্তা করলেন বাড়িতে তো পৌঁছাতে পারবো না। উনি মাগরিবের নামাজ রাস্তাতেই পড়ে নিলেন। চিন্তা করলেন আমি সোজা বাড়ি যেতে পারবো না, এই মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে কারো বাড়ি পেলে আমি তার বাড়িতে আশ্রয় নিব, আমি থাকবো।
তো মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন একটা ছোট্ট একটা মাটির ঘর, ঝুপড়ি টাইপের ছোট্ট ঘর। এই যুবক ওই ঘরে বাপজি বসে আছে, ইমাম আহমদ বিন হাম্বল জানে না। ইমাম আহমদ বিন হাম্বল বাড়ির দরজায় ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলেন। উনি জানতেন বিশ্বনবী বলেছেন কারো বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করা লাগে। আজ আমাদের এই আমলটা আছে বাপ? একটু কথা বলে। আমরা কেউ বলতে পারবো যে একটা বাড়িতেও বিনা সালামে আমি প্রবেশ করি নাই, এরকম মানুষ বাপ যে আমাদের মধ্যে নাই। কিন্তু অত জান্নাত যাওয়া সহজ নয়। ইমাম আহমদ বিন হাম্বল বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে দেখলেন একটা যুবক ছেলে মুখে দাঁড়িয়ে আছে। যুবকটা ওয়ালাইকুম সালাম বলে বাপজি বেরিয়ে আসে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা তোমার এই ঘরে একটু থাকতে আমাকে অনুমতি দিবা? যুবকটা ইমানদার, মুখে দাঁড়িয়ে আছে, বললেন চাচা অসুবিধা না, আসুন না, এশার সময় হয়ে গিয়েছে। বলে বাবা একটু পানির ব্যবস্থা করে আমি অজু করে এশা নামাজ পড়ব। যুবক ছেলেটা বললো চাচা আমিও তো নামাজ পড়ব। অজু দুজলাতে অজু করে বাপজি নামাজ পড়ে এশা। নামাজ পড়ে যুবকটা বললো চাচা আপনি মাফ করবেন বেয়াদবি হলে, ওই দেখেন আপনি ওখানে আরাম করে আর আমি গরিব মানুষ, এই ঘরটা আমার, এটা নিজস্ব ঘর, এখানে আমার বাসস্থান নয়, এটা হোটেল। আমি এখানে সারা রাত রুটি তৈরি করি আর ওই রুটিগুলো দিনের বেলায় সারা দিন আমি বিক্রি করি। বলে তাই? বলে হ্যাঁ। বলে চাচা আমি ওই চুলহাতে তাও রুটির খোলা চাপি দিয়ে আমি আগুন ধরে রুটি তৈরি করবো, দেখেন আটা সেনে রেখেছো পানি দিয়ে। বলে অসুবিধা নেই। যুবকটা রুটি তৈরি করতে শুরু করলো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বাবা তুমি যদি আমাকে কিছু মনে না করো, আমার শরীরে সেরকম পোশাক নেই, প্রচন্ড ঠান্ডা লাগছে। ওরে যুবক তোমার চুলহার গুড়িতে আমি পাশে একটু বসবো, একটু আগুনের তাপ খেতে দিবা? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু শুধু চিন্তা করবে, চুলহাতে বাপজি আগুন ধরিয়েছে যুবক রুটি তৈরি করার জন্য, আর ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি আগুনের অনুমতি চাইছে তাপ খাওয়ার জন্য। আমরা এই তাকওয়া আমাদের মধ্যে নেই। এরকম অনেক শোনা গিয়েছে, ফজর নামাজ পড়তে যাচ্ছি, ওর নারকেলের গাছ না, রাস্তার ধারে নারকেলের গাছ, শুকনো নারকেল পড়েছে, আর দেখবেন নারকেলের গাছ এখানে থাকলে 20 হাত দূরে গিয়ে নারকেল চলে যায়। এই নামাজ পড়তে যাওয়ার সময় 2টা নারকেল দেখে লোভ সামলাতে পারেন, তুলে নিয়ে গিয়ে বিবিকে বলছে দেখো ভালোই কাজ হলো। বলে কোথায় পাইলে? বলে ওই যে গাছে পড়েছিল। তাই 2টা নাও, দিনের বেলা রুটি আপনার ওই নারকেল দিয়ে পিঠে তৈরি করে, ওই নারকেলের লাড়ু পিঠে দিয়ে আবার রোজার ইফতার করছে। আমরা একটুকু ভাবি নাই যে ওই গাছ থেকে যে নারকেলটা পড়লো, এই নারকেলটা খাওয়া কি ভাবছে আমাদের সঠিক হবে? কথা বলে এ তাকওয়া একটুকু ভাবছে আমরা ধাক্কা দিই নাই। আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ নাম শুনেছেন কি শোনেন নাই? আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম ছিল আবু মুসা সলে জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, নদীর ধার দিয়ে যেতে যেতে ক্ষুধার্ত অবস্থায় দেখলেন একটা আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল। ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে অমনি ধাক্কা, যে এই আঙ্গুরের মালিকের কাছ থেকে তো আমি অনুমতি নিইনি, এটা তো আমার অন্যায় হলো, আমাকে মাপ চাওয়া লাগবে। এই আঙ্গুর যখন নদীর ধার দিয়ে পানি দিয়ে ভেসে এসেছে, এই আঙ্গুর নিশ্চয় বাগান নদী ধারই আছে, ওলি হওয়া তো সহজ নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা একটু চুলহার গুড়িতে আমি আগুনের তাপ খাবো। বলে চাচা অসুবিধা নেই, ভালো হবে, আপনি যদি বসে আগুনের তাপ খান তাহলে আমার ঘুমটা আসবে না। চাচা বসুন। যুবক ছেলেটা রুটি তৈরি করতে লাগলো, আর আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ আল্লাহওয়ালা, উনি তসবিহ করতে লাগলেন সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অনেক রকমের তসবিহ তিনি পড়তে লাগলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলে আমি দেখলাম 1 নাই 2 নাই, ঘন্টা 4 ধরে আমি চুলার পাশে আমি বসে বসে তসবিহ করেছিলাম। আর এই ঘন্টা 4 থেকে আমি যুবকটার মুখের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, ওই যুবক ছেলেটা
যতবারই বাপজি রুটিটাকে বাপজি লম্বা করার পর ওই রুটিটা যখন বাপজি আপনার তাওয়াতে দিতে যায় শাকার জন্য, ওই যুবক ছেলেটা আস্তে করে বলছে সুবহানাল্লাহ। আবার বাপজি রুটিটা যখন ফুলে গেল, রুটিটা যখন বাপজি আপনার উল্টাতে যায়, ওই যুবক ছেলেটা বাপজি আবার বলতে লাগলো আলহামদুলিল্লাহ। এইভাবে এক না দুই না রে বাবা, ঘন্টা চারেক থেকে বাপজি ওই ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবক ছেলেটার বাপজি মুখে বারবার বাপজি তাসবিহ শুনতে দেখলাম। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিলেন, রে বাবা আমি ঘন্টা চারেক থেকে লক্ষ্য করে দেখলাম, তুমি যতবারই রুটিটা তুমি তাওয়াতে দিনছিলা ঘোলায়, ততবারই তুমি সুবহানাল্লাহ বললাও, আর যতবারই উঠি তুমি উল্টা ছিলা ততবারই তুমি আলহামদুলিল্লাহ পড়ছিলাও। ওরে বাবা আমার মনে হয় তোমার আব্বা মা বুজুর্গ ছিল নাকি বলাও। ওই যুবক ছেলেটা বলে চাচা আমার আব্বা মা দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা মানুষ ছিল, এক নয় দুই না চাচা, আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলুন সুবহানাল্লাহ। ওগো আমার যুবক, এত তোমার আব্বা বুজুর্গ ছিল বলে হ্যাঁ, তোমার আব্বা মা কি বেঁচে নাই? বলে চাচা আমার আব্বা মা বেঁচে নাই, আমার আব্বা আজ 1 বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার মা আজ 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি মৃত্যুর আগে তোমাকে কিছু ওষুধ করে গিয়েছে কি বললাম? ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার মা মৃত্যুর আগে 1 না 2 নাই, আমার মা আমার জন্য 50টা দোয়া করে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কটা? 50টা দোয়া। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বাবা ওই তোমার মার দোয়া করাগুলো কি তুমি ডাইরেক্ট দেখতে পেয়েছো কবুল হয়েছে? 50টা দোয়া কি কবুল হয়েছে বলো? যুবক বলে, চাচা আমার মা 50টা দোয়া করার মধ্যে চাচা মাত্র একটা দোয়া এখনো কবুল হতে বাকি আছে, 49টা দোয়া আমি একা করে দেখেছি মার দোয়াগুলো কবুল হয়ে গিয়েছে। ওগো চাচা একটা দোয়া আমার কবুল এখনো হতে বাকি রয়েছে। যুবক ছেলেটাকে বলল, বাবা তোমার ওই 50 নম্বর দোয়াটা কোনটা কবুল হতে বাকি আছে একটু বলো। ডাকে দিয়ে বলে, চাচা আমার মা যখন মৃত্যুর শয্যায় ছটফট করেছিল, আমার মার জন্য আমি বাজারে খাবার কিনতে গিয়েছিলাম, খাবার কিনতে গিয়ে দেখলাম ওই বাজারে বাপজি 1 না 2 না বেশ কয়েকগুলো তারা মানুষেরাও তারা বলা বলি করেছিলাম পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আরো কয়েকজন বলে আমি দেখেছি। ওই ব্যক্তির নাম শোনার পর আমার মার কাছে এসে বললাম, মা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম তার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো মা আমার বাজারের অনেক লোকেরা তারা বলেছে ওনার সাথে দেখা হয়েছে আমার। ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান, একটু কথা বলো, আমি কি সেই বড় আলেমটাকে কি দেখতে পাবো না? আমার বড় মনের তামান্না ওই আলেমটার সাথে যদি দেখা হয় আমি তার সাথে মুসাফা পর্যন্ত করতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। ওগো মা আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মা সেদিন আমার মাথায় হাত দিয়ে বলেছিল, বাবা আমি তোর জন্ম দক্ষিণ মা আল্লাহর কাছে আমি দোয়া চাইছি তোর জন্য, আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না দেখা পর্যন্ত, না দেওয়া পর্যন্ত যেন আল্লাহ তোর মওতটা না দেয়, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা সব দোয়া কবুল হয়েছে, শুধু ওই একটাই দোয়া বাকি আছে। ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটাকে আজ পর্যন্ত চাচা দেখতে পাই না। কথা বলছে কার সাথে একটু কথা বলুন জোরে? সেই ওই ব্যক্তির সাথে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে আর বলে, বাবা তোমার মার 50 নম্বর দোয়াটাও আজ কবুল হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা
অত বড় পৃথিবী বিখ্যাত আলেমটাকে কইতো আমরা কেউ জানতে পারলাম না। আমার মার দোয়া কেমন করে কবুলটা হয়েছে বলাও। ডাক দিয়ে বলে বাবা তোমার চুলহার পাশে 1 না 2 না 4 ঘন্টা ধরে যে আগুন তাপ খাচ্ছিল, তোমার সাথে যে আমি যে কথা বলছি বাবা সে তোমার মার দোয়া করা মাওলানা। আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বলেছে বাবা আমি সে। বলছে চাচা আপনি সেই হুজুর? মনে হচ্ছে একবার আসমান থেকে ধড়াস করে পড়ে গেছে। বলে হুজুর মাফ করবেন আপনাকে আমি চিনতে পারি নাই। যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে তাদেরকে সবাই চিনতে পারবে না। এখন অনেক ভণ্ডা গাঁজা খড়িবলিকে দেখতে পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠিক করে পড়ে নাই, অথচ তার বাপজি দল তৈরি করা আছে। বাড়ি থেকে বেরোলি, ঘর থেকে বেরোলি 20 জনা 25 জনা করে বাপজি নারের তাকবীর দেওয়ার স্লোগান দিতে তিনি নিয়ে যায়। কিন্তু যারা আল্লাহর ওলি হবে তাদেরকে বাপজি সবাই চিনতে পারবে না, একদম সাদা সিধে ঘুরে বেড়াবে। বাপজি আমার সোনা লালেরা আমি বলছিলাম এই ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছে। আমরা যদি সেই রকম কোয়ালিটি আল্লাহর বান্দা যদি হতে পারি দেখতে পাবো না তা নয়। সাহাবারা সেই সময় বলেন আমরা তাকে তাকে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম, জিবরিলের কথাগুলো আমরা কেউ শুনতে পাই নাই। আমার বিশ্বনবী বললেন ওগো জিবরিল ভাই কি ব্যাপার তুমি আমার দিকে তাকিয়ে কেন আমাকে সালাম দিয়ে ডাকছো বলো। ওই যে মসজিদে নববী থেকে কথা বলছিলেন, জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে ডাক দিয়ে বলেন নবী গাও, ও নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিবরিলের ডান হাতের দিকে তাকালেন। জিবরিল এভাবে ডান হাতের তালুটা বাপজে 60 করে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন হুজুর ওগো আল্লাহর নবী যে আপনি বলুন আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন ওগো জিবরিল ভাই তোমার ডান হাতে কয়টা ঘরের ছবি জানালার নয় দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন হুজুর আপনি কটা দরজা দেখতে পাচ্ছেন হাতে একটু গুনে গুনে বলেন। আল্লাহর নবীজি তাকে বলেন জিবরিল ভাই তোমার হাতে 1 নয় 2 নয় আমি 7টা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হুজুর জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে 8টাও। ওগো নবী জাহান্নাম কটা বলে জাহান্নাম হচ্ছে 7টাও। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নবী এই 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ এই দরজাগুলো এক একটা দরজায় এক একটা জাহান্নামের দরজার ছবি। ওগো আল্লাহর নবীজি আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন যা আমার রাসূলকে দেখে নিয়ে এসো। ওগো আমার নবীজি শুনে নেন এই 1 2 3 4 করে 7 নাম্বার দরজা নিয়ে 1 2 3 4 করে কোন কোন দরজা নিয়ে কোন কোন নবী রাসূলের বেঈমান উম্মতরা জাহান্নামে যাবে ওটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই তাড়াতাড়ি তুমি বলো ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতরা জাহান্নামে যাবে একটু তুমি তাড়াতাড়ি বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী প্রথমকার দরজা দিয়ে হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম হযরতে ইউনুস নবী আলাইহিস সালাম হযরতে শীশ নবী আলাইহিস সালাম হযরতে আপনার দানিয়েল আলাইহিস সালাম এইভাবে আমার জিবরিল আলাইহিস সালাম 1 নয় 2 নয় বাবা কিতাবে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম বেশ কিছু নবী রাসূলের বাপ যে নাম করলেন। হযরতে জিবরিল নাম করার পর বলে নবী এই সব নবী রাসূলের যে নাম আপনার সামনে করলাম বলে হ্যাঁ
এই সব নবী রাসূলের এক শ্রেণীর কিছু উম্মত হবে বেঈমান। ওগো আল্লাহর নবীজি, সেই বেঈমান উম্মতিরাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল ভাই, তাহলে প্রথমকার দরজা দিয়ে এই সব নবীর উম্মতরা জাহান্নামে যাবে? বলে হ্যাঁ। আমরা জানি প্রতিটা নবীর সব উম্মত কি বাপজি সবাই জান্নাতে যাবে? কথা বলে। কিছু উম্মত জান্নাতে যাবে, কিছু উম্মত জাহান্নামে যাবে, প্রতিটা নবীর ক্ষেত্রে। জিবরিল বলে, হুজুর, এই প্রথমকার দরজা দিয়ে অমুক অমুক নবীর যে নাম করলাম, এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর, 2 নাম্বার দরজা দিয়ে নবী শুনেন, আর হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে হুদ নবী আলাইহিস সালাম, এইভাবে বাপজি বেশ কিছু নবী রাসূলের বাপজি নাম করলেন। করার পর বললেন, নবী গো, এসব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতে হবে, তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব দরদি নবী আমার, আবার বললেন, জিবরিল ভাই, 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা এইভাবে 3 4 5 6 পর্যন্ত বাপজি দরজার নাম করার পর আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে তাড়াতাড়ি বলো কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই। আল্লাহর নবীর চেহারার দিকে ফাল করে চেয়ে আছে। আল্লাহর দরদে নবী বলেন, জিবরিল ভাই, আমি তোমাকে এক এক করে আমি জিজ্ঞাসা করেছি, ওরে আমার জিবরিল ভাই, তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের নাম করলেও, ওরে জিবরিল ভাই, 7 নাম্বার দরজার আমি নাম করতে বলছি, বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে জাহান্নামে বলো। ও জিবরিল ভাই, তুমি কেন চুপ করে আছো বলো? তুমি কেন আমার দিকে অমন করে ফাল করে চেয়ে আছো? ওরে জিবরিল ভাই, তুমি কেন কথা বলো নাই বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আমরা দেখছিলাম মসজিদ নববী থেকে আমরা নবীর কথাগুলো শুনছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম তোমার চেহারার দিকে। জিবরিল ভাই, কিতাবে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালামের বাবা 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে বাপ যে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, তুমি এক এক করে তুমি 6টা দরজার তুমি নবী রাসূলের নাম করলেও, কোন নবী রাসূলের নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে আমার জিবরিল ভাই, আর 7 নাম্বার দরজার তুমি নবীর নাম না করে কেন তুমি আমার দিকে অমন করে চেয়েছে, কেন তুমি কান্না করেছো মালা? রাসূলুল্লাহ বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে, জিবরিল, তুমি আমার দিকে চেয়ে আসো, কথা বলো না, আর চোখের কোণা দিয়ে কেন পানি গড়ে? হযরতে জিবরিল আস্তে করে বলছেন, হুজুর, বেয়াদবি হলে মাফ করবেন ওগো নবী, ওগো আল্লাহর রাসূল, 7 নাম্বার নবীটার নাম বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার রাসূল বললেন, ওগো জিবরিল ভাই, তুমি কষ্ট পেও না, তুমি বলো, আস্তে করে বলো, তুমি আর চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো ওই দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা আস্তে করে রাসূলুল্লাহর দিকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, নবী গাও, এই 7 নাম্বার দরজা দিয়ে নবী কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। ওগো আল্লাহর নবী,
ওই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মাতিরা আপনার সুন্নাতের উপর তারা আমল করবে না। ওগো আল্লাহর নবীজি, কোরআনের উপর আমল করবে না তারাও। ওই এক শ্রেণীর বেঈমান উম্মাতিরা আপনার ওই 7 নাম্বার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। এতটুক জিবরিল কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বলে দেখলাম দরদি নবী মার নবী মসজিদে নববীতে জিবরিলের কথা শোনার পরই রাসূলুল্লাহ হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবীর সাহাবারা বলেন আমরা কেউ কথা বলি না। নবীজি মসজিদে নববী থেকে কেঁদে কেঁদে সোজা মসজিদে নববীর দরজা দিয়ে বাবজি সোজা বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলে? সাহাবারা বলেন দেখলাম রাসূলুল্লাহর বাড়ির দিকে চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বাবজি জানের সাহাবা, সবচেয়ে জানের সাথী। নবীর রসুলের বাবজি সাহাবা আবু বকর তিনি এত ভালোবাসতেন আমার বিশ্ব নবীকে। সে আবু বকর ডাক দিয়ে বলল আমার সাথী ভাইরা, তোমরা কেউ পেছন দিক থেকে আমার রাসূলুল্লাহকে ডাকবে না। আমার রাসূলুল্লাহ চরম ব্যথা ব্যথিত হয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে যাচ্ছে। নবীকে কেউ ডাকবে না। আমার রাসূলকে এত আমরা ভালোবাসি এটা নবী জানে। আমার বিশ্ব নবী দেখেছিলেন আমার প্রতিটা সাহাবা নবীকে ভালোবাসে। আপনারা সকলেই জানেন সবচেয়ে তো ভালোবাসা নবীর যত সাহাবা ছিল তার মধ্যে রাসূলের সবচেয়ে কাছের সাহাবা বেশি কে ভালোবেসেছিলেন একটু জোরে কথা বলুন। তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবীজি আবু বকরের সাথে কয়েকটা জিনিস দেখেছিলেন। আমার বিশ্ব নবী যেদিন মক্কা থেকে বাবজি মদিনায় যায়, আমরা সকলেই জানি এই মক্কা থেকে মদিনা যাওয়ার এই ঘটনাটা তারিখ আল্লাহ রসুলকে বলেছিলেন না, শুধু জিবরিলকে দিয়ে বলেছিলেন আমার রসুলকে গিয়ে বলো গা তার বন্ধু আবু বকরকে সাথে করে নিয়ে আমি অর্ডার করলি তাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, আর নবী এসে অমনি সাথে হাতে আবু বকরকে বলে। আবু বকর বলছেন হুজুর আমি এখনই তৈরি আছি। নবী বলেন না, এখন তৈরি হয়ে লাভ নেই। আবু বকর আমাকে আল্লাহ বলেনি যে কবে যেতে হবে, কিন্তু যেদিন যেতে হবে সেদিন জিবরিল এসে আমাকে বলবে, আর সেদিনে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। শুধু এতটুকু কথা তাফসীর কারণ বাবজি লিখেছে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন আবু বকরকে নিয়ে যায় তার কতদিন আগে কথাটা বলেছিলেন। দুটো রেওয়াত এসেছে, কেউ বলেছেন 6 মাস আগে। বলুন আলহামদুলিল্লাহ। মক্কা থেকে মদিনা যেদিন যায় সেদিন বাবজি সেদিন থেকে নিয়ে এই মক্কা থেকে পালিয়ে যেতে হবে। আবু বকর তোমাকে আর আমাকে এই কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা আবু বকরকে 6 মাস আগে বলেছিলেন। এত দামি সাহাবা হওয়া তো সহজ নয়। নবী বলেন আমি শুধু এসে আবু বকরের দরজায়, মক্কা থেকে মদিনা যাওয়ার অনেক লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। শুধু এসে আবু বকর, মুফাসসিরে কেরাম লিখেছেন আবু বকর সিদ্দিক পুরা নামটা বলে নাই, বেরোতে না বেরোতি শুধু নবী বলেছেন আবু বকর বলতে যাবেন, আর অমনি সাথে হাতে দরজা খুলি বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী আশ্চর্য হয়ে গেলে দেখছেন আবু বকরের মাথাতে একটা পুটলা আছে। পুটলাটা কয়েকদিনকার খাবার ছিল। আবু বকর জানতে যে আমার বিশ্ব নবী মক্কা থেকে পালিয়ে গেলে আমার বিশ্ব নবীকে নিয়ে যেতে যেতে হয়তো খাবার পাবো না, মানুষের চোখের আড়াল করে লুকিয়ে পালিয়ে যাওয়া লাগবে। তাই রাসূলুল্লাহকে যেন ক্ষুধা লাগবে তখন যেন আমি খাবার দিতে পারি। আর একটা খাজুরের ছোবার মুলাম করে বাবজি একটা গাদলা তৈরি করা ছিল। উনি জানতেন বিশ্ব নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, নবী যখন বলবে আমি আর হাঁটতে পারি নাই রে আবু বকর, সেই সময় আমি এই গাদলাটা বিছিয়ে দিব, গাদলায় রাসূলুল্লাহ আরাম করবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আবু বকর আগে আগে ভেবেছে। আবু বকর পুটলা নিয়ে হাজির। বিশ্ব নবী বললেন ওরে আবু বকর, এই আবু বকর তুমি কি জানতে যে আজকে রাত্রিবেলায় তোমাকে সে ডাকবো? সাথে হাতে আবু বকর বলছেন হুজুর না,
আমার নবী বলেন আবু বকর তাহলে তুমি এক ডাকে কেন সাড়া দিলে বললাম? ওরে আবু বকর তুমি কি বিছানায় আজকে ঘুমাও নাই? আবু বকর বলে নবী শুধু আজকে রাত্রে নয়, ওগো নবী আজ থেকে না 6 মাস পূর্বে নবী আমাকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। আমি বলেছিলাম নবী কবে যাওয়া লাগবে? আপনি বলেছিলেন ডেট বলে নাই। যেদিন জিবরিল এসে বলবে সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে নবী প্রতিদিন আমি সেই দিন থেকে নিয়ে আমি এশার নামাজ পড়ে আপনার পেছন থেকে চলে আসতাম, বাড়িতে এসে পোটলা মাথায় করে নিয়ে সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে ফজরে আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দৃশ্যখানা দেখলেন বাবা। তারপরে আবু বকরকে নিয়ে বাপ যে রাস্তা দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবী বলেন আবু বকর এই গুহার ভিতরে চলো আমরা একটু আশ্রয় নেব। আমার শরীর ক্লান্ত হয়ে গেছে আবু বকর, একটু গুহার ভিতরে আমি আরাম করব। আমার আবু বকর বলছেন নবী আপনি এখানে দাঁড়ান। বলে কেন? বলে গুহার ভিতরটা জঙ্গল হয়ে আছে। ওগো আল্লাহর নবী যে আপনি শুয়ে থাকবেন আরাম করবেন, সাপ বিচ্ছু পোকা থাকলে নবী আপনাকে কামড়ে দিতে পারে, আমাকে একটু অনুমতি দেন ওই গুহার ভিতরে গিয়ে আমি গুহাটা পরিষ্কার করে নিই। আবু বকর গুহাটা বাপ যে পরিষ্কার করলেন, করার পর আল্লাহর নবীকে ডাকলেন হুজুর আসুন। আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকর বাপ যে পায়ে মাথা নিয়ে দিলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর উনি বাপজি তাকে তাকে দেখতে শুরু করলেন বাবা। যে গুহার ভিতরে রাসূলুল্লাহকে নিয়ে শুয়ে আছেন ওই গুহার চারিদিকে দেখছেন বাবা ছিদ্র ফুটো হয়ে আছে। আমার আবু বকর মাথার পাগড়িটা রুমালটা বাপজি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বাপজি বন্ধ করতে লাগলো। আমার নবী বলেন আমি সেই দিন আবু বকরকে দেখেছিলাম, আবু বকর আমাকে কতটা মহব্বত করে বাবা। এই আবু বকর আমার যখন ওই ছিদ্রগুলো বাপজি বন্ধ করতে করতে বাবা 14টা ছিদ্র ছিল বাপজি কেতাবে পাওয়া যায়, মাত্র একটা ছিদ্র বাপজি আপনার বন্ধ করতে পারলো না। আমার আবু বকর পায়ের কাছকার ছিদ্রটা বাপজি সেখানে কাপড় না দিয়ে পায়ের বুড়ো আঙুলটা বাপজি বাম পায়ের বুড়ো আঙুলটা ভরে দিলেন। হযরতে আবু বকরের ধারণা বাহির থেকে কোনো বিষাক্ত সাপ যদি চলে আসে, পোকা আসলে এই ছিদ্রটা যদি বন্ধ না হয় এদিক দিয়ে আমার নবীজিকে দংশন করবে, নবী আমার বিষে জর্জরিত হয়ে মারা যাবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটিবার যদি প্রশ্ন করে আমি আবু বকর উত্তর দিতে পারবো না, তা আমি এই ফটোটা ছিদ্রটা বন্ধ করে রাখি। আবু বকর আঙুল দিয়ে বন্ধ করে আছেন আর কেতাবে বামটি পাওয়া যায় ওই গুহার ভিতরে একটা সাপ বাস করতো। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর নয়, নবী বলেন আমি দেখেছিলাম। আবু বকর আমার মহব্বত আমার উপর কতটা তার ভালোবাসা ছিল। কেতাবে লিখছে ওই গুহার ভিতরে একটা সাপ ছিল, সাপটার বয়স বহুদিন ধরে বাপজি আপনার কেতাবে লিখেছে ওই সাপটা ছিল মুসা নবীর জামানায়। বলুন আলহামদুলিল্লাহ। কোন জামানার সাপ? হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের জামানার বাপজি সাপ। মুফাসসিরিনে কেরাম লিখেছে হযরতে মুসা নবী পয়গম্বর 8-10টা তার ভক্ত নিয়ে সাহাবা নিয়ে তিনি ওই মক্কা নগরে বাপজি ওই গুহার পাহাড় দিয়ে বাপজি সফর করছিলেন, হেঁটে যাচ্ছিলেন। হযরতে মুসা নবীর বাপজি 10টা বন্ধুর মধ্যে তার একটা বন্ধুর নাম ছিল উসামা। কি নাম বললাম? উসামা। উনি বলেন আমি মুসা নবীর পেছনে আর মুসা নবী আগে। আমি দেখলাম মুসা নবী গুহার ওই পাহাড় দিয়ে যেতে যেতে আমি দেখলাম মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বারবার ঘুরে ঘুরে ওই গুহার জঙ্গলের দিকে তাকাচ্ছিলেন। হযরত উসামা বলছেন ওগো মুসা নবী পয়গম্বর আপনি বারবার ওই গুহার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছেন? সাথে হাতে বলেছিল এই উসামা তুমি জানো এই গুহার ভিতর দিকে গুহার দিকে কেন তাকাছি? বলে না। বলে উসামা আমার পরে বহুদিন পরে একেবারে সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবে, সে নবীর নাম হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী তার বন্ধুকে সাথে করে নিয়ে গ্রামের লোকেরা তাকে থাকতে দিবে না। গ্রামের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে ওই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বন্ধুকে নিয়ে গুহার ভিতরে এসে আশ্রয় নেবে। যাহাতে এতটুকু কথা মুসা বলেছে, আর সাথে হাতে গুহার ভিতর থেকে একটা সাপ ফসকের বেরিয়ে এসে আল্লাহর কুদরাতে সাপটা মানুষের মতো কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীকে বলেন, ওই মুসা নবী, এই ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি এই গুহার ভিতরে অনেক দিন ধরে থাকি, এটা আমার ঘর, আর আপনি আমার ঘরে আবার কাকে নিয়ে এসে ঢুকাছে? আল্লাহর নবী মুসা মুচকি মুচকি হাসছেন আর বলছেন, সাপ, এমন একজন নবী আসবে তোর এই গুহায় যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, ঠিক আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা মুসা নবী পয়গম্বর বললেন। যখনই বলেছে সাথে হাতে বাবা সাপটা বলল, ওগো নবী মুসা, আপনি তো আল্লাহর একজন বিখ্যাত রসুল নবী, আপনি দোয়া করুন আমি সেই নবীকে জানো সালাম দিতে পাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। সাপটা বাইরে গিয়েছে চড়াই করতে, আর ওই সময় রাসূলুল্লাহ গুহার ভিতর। সাপটা বাহির থেকে বাপজি আল্লাহর যে কোনো ইলহামের দ্বারায় জানতে পেরে সাপটা ছুটে এসে গুহাগুলো বাপজি দেখলেন ওই ছিদ্রগুলো সব বন্ধ, একটা শুধু ছিদ্রতে আঙুল ভরা আছে। সাপ চিন্তা করলো, এখানে রসুল এসেছে, আমি তাকে সালাম দিব, আর এই ছিদ্রটা বন্ধ করে রেখেছে। সাপ লেজ দিয়ে ধাক্কা মারছে, সে সাপের ভাষায় বলতে চাইছে রাস্তাটা ক্লিয়ার করে নবীকে সালাম দিব। কিন্তু যখনই সালাম বাপজি নয়, সাপের গা ঠেকেছে, আবু বকর বুঝতে পেরেছেন মনে হয় সাপ। আমরা বাস্তবে কেউ পরীক্ষা করে না দেখলে লোকের মুখে শুনেছি সাপের শরীর নাকি ঠান্ডা হয়, মানুষের শরীর স্পর্শ করলে বরফের মতো নাকি ঠান্ডা লাগে। হযরতে আবু বকর তিনি আরো জোরে চাপ দিলে, যখনই বাপজি চাপ দিলে আর সাথে হাতে বাপজি কেতাবে লিখেছে ওই সাপটা কয়েকবার ধাক্কা দিয়ে যখন সরালো না, সাথে হাতে বাপজি আপনার বলা হয়েছে সাপটায় কামড়ে দিয়েছিল। আবু বকর দেখলেন আমার বিশ্বনবী শুয়ে আছে, আমি মরে যাব তবু ভালো, আমি আমার বিশ্বনবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর ডাকে নাই, কিন্তু আবু বকরের চোখের পানি রাসূলুল্লাহর চেহারাতে পড়েছিল। নবী ঘুম ভেঙে গেল। নবী বলেন, আবু বকর তোমার কি বিবির উম্মানের জন্য কাঁদো? তোমার কি বিটি আয়েশার জন্য কাঁদো? কাঁদো কেন বললো? আবু বকর বলে, হুজুর আপনার সাথে থাকলে গোটা পৃথিবীর মহব্বত আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভালোবাসি, সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে ভালোবাসি। ওগো নবী, আমি বিবির জন্য কাঁদি নাই, আমার বিটিদের জন্য কাঁদি নাই, আমাকে সাপে কামড়ি দিয়েছে, আমি চরম বিষে জর্জরিত হয়ে আছি। রাসূল বলেন, আবু বকর ডাকো নাই? বলে, হুজুর মাফ করবেন, আমার চোখের পানি আপনার চেহারাতে পড়েছে, আমি জানতাম না। রাসূলুল্লাহর পবিত্র লালা থুতু বের করে আবু বকরের কামড়ানো জায়গায় পায়ে দিয়ে দিলে সাথে হাতে বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর জানতেন, আমার বিশ্বনবীও জানতেন আবু বকর কতটা ভালোবাসতো। তাই আবু বকর বলল, আমার সাথী ভাইয়েরা কেউ তাকাবে না, কেউ রাসূলকে ডাকবে না। আমার নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে, মনে হয় মাগরিবে আসবে, আমাদেরকে না দেখলে রাসূল থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম মাগরিবের নামাজের সময় হয়ে গেল। হযরতে আবু বকর বাপজি চেয়ে আছেন আমার নবী এসে ইমামতি করবেন, নামাজ পড়াবেন। মাগরিবের সময় দেখলেন নবীজি বাপজি পৌঁছালেন না। আমার আবু বকর ইমাম হয়ে নামাজ পড়ালেন। এশার সময় হলো, নবীজি গেলেন না। এশার নামাজের ইমামতি করলেন আবু বকর। এইভাবে কেতাবে লিখেছে, এক না দুই নাই 3 দিন ধরে বাপজি পার হয়ে গেল। আবু বকর নয়, বাপজি নবীজি আসে না। আবু বকর নামাজ পড়ালেন। 4 দিনকার দিন ফজরের নামাজ আবু বকর নামাজ পড়ালেন, নবী যায় না। ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিছুক্ষণ ধরে তাসবিহ তাহলিল করার পর দোয়া করে বলেন, ও আমার বন্ধুরা, আজ 4 দিন হতে চলল, আবার নবীজি মসজিদে কেন আসে না? আবু বকর বলছেন, নবীজির কি হলো?
সেই নবী বাড়ি গিয়েছেন, আর তো আসে নাই। ওগো আমার সাথী ভাইরা, চলো দিন একটু বাড়িতে দেখে আসি নবীর কি হয়েছে। সাহাবারা বলেন সবাই চলে গেলাম। রাসূলুল্লাহর বন্ধু আবু বকর আগে আছে। সাহাবা উমর বললেন, ওগো আবু বকর ভাই, আপনি সালাম দেন নবীকে আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় সালাম দিলেন। নবীকে সালাম দিলে নবী বাড়িতে আছে, হয়তো বাড়ি থেকে সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসুন। সাহাবারা বলে দেখলাম নবীর গলার আওয়াজ উত্তর ভেসে আসলো না, বাড়ির ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসছে। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দি দরজা খুলে বলছেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন ধরে আসে নাই, যাহাতে বলেছেন আসে নাই। আর আবু বকর অমনি হাউমা করে চিৎকার কেনতে লেগেছে। উনি বুঝতে পেরেছে আমার মনে হয় রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী 4 দিন ধরে বাড়িতে নাই, নবী আমাদের মসজিদেও নাই। আবু বকর কাঁদছেন আর বলছেন, রাসূল আমার আর মনে হয় নাই। ওরা আমার সাথী ভাইরা, নবী যদি চলে যায়, নবী যদি মরে যায়, তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তলোয়ারখানা হাতে করে বাবা উঁচু করে ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও, এই আবু বকর ভাই শুনে নাও, তুমি যদি এইভাবে কান্না করো তাহলে আমার সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। কেঁদো না, আমার নবী যে মারা গিয়েছে এটা তুমি কি সাঙ্গুন বলতে পারবে মোল্লাও? বলে না ও আমার ওমর, আমার নবী যখন 4 দিন ধরে বাড়িতে নাই, ফাতেমা দেখতে পাই নাই, আমাদের মসজিদও নাই, আমার ধারণা নবীজি বেঁচে নাই। বলে আবু বকর তুমি এখনো কেঁদো না, একটু আমরা গ্রামটা খোঁজাখুঁজি করে, ময়দানটা খোঁজাখুঁজি করে চলে দেখব। আল্লাহর নবীকে যদি না পাওয়া যায় তাহলে জানবো বিশ্ব নবী আর দুনিয়ার বুকে বেঁচে নাই। সাহাবা উমর বলেন, আমরা 2-3 করে আমার সাহাবাদেরকে ভাগ করে দিলাম। তারা গ্রামে বাবজি চিরুনি তল্লাশি চালাতে লাগলো। নবীকে দেখো তন্ন তন্ন করে খুঁজে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। ওমর বলে, আমি আর আবু বকর দুজনায় আমরা মরুভূমির ময়দানে দিয়ে চলে গেলাম মাঠের দিকে নবীকে খুঁজতে। আমরা মাঠের দিকে অনেকটা দূর চলে যাওয়ার পর দেখলাম 2টো রাখাল ছেলে বাবা, ছোট ছোট বাচ্চা ছেলেরাও, তারা হাতে লাঠি নিয়ে বাবা, তারা একেবারে চরম চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা মনক্ষুণ্ণ অবস্থায় ভাবছে দাঁড়িয়ে আছে। আমার আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বাপজি, তারা দুজনের মধ্যে থেকে বাবা হযরত ওমর ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা কি আমার রাসূল পয়গম্বরকে কি তোমরা দেখেছো? বলো এই বাচ্চা ছেলেরা, তোমরা বলো আমার বিশ্ব নবী রাসূলকে ময়দানে দিয়ে এই দিকে এসেছো বলো। যাহাতে নবীর কথা বললেন। আর বাচ্চা ছেলে 2টো, রাখাল ছেলে 2টো বাবা, তারা ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা বিশ্ব নবীকে চিনি না, রহমতের নবীকে চিনি না, মায়ের নবীকে চিনি না। ওগো চাচা, আমরা চরম চিন্তিত অবস্থায় আছি। বলে কেন বাবা? বলে আজ 4 দিন ধরে আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। বলে খুলে বলো বাবা। বাচ্চা রাখাল 2টো বলেছিল, চাচা ওই দেখেন জঙ্গল দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই জঙ্গলের ভিতরে একটা ছোট গুহা আছে, ওই গুহার ভিতরে আজকে 4 দিন হতে চললো। শুনে না কোথা থেকে একটা পাগল এসে ওই সেজদারত অবস্থায় পড়ে বারবার শুধু কান্না করেছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি আল্লাহর নবী, আমি জান্নাতে থাকতে পারবো না। ও চাচা, আমরা ওই লোকটাকে চিনি না, ওই লোকটা পাগল। একটু দয়া করে পাগলটাকে একটু নিয়ে চলে যান তো। আর ওই দেখেন চারিদিকে দেখেন দুম্বা উট ঘুরে বেড়াচ্ছে, তারা কান্না করছে সবাই মিলে। তারা বাড়িতে থাকে নাই, আজ 4 দিন ধরে ঘাস আর পানি খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ নয়, ওই উট দুম্বা, ওরা চিনতে পেরেছে রাসূলুল্লাহ বাপজি কান্না করছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী আমার দুনিয়ার বুকে হাসলে
যতবার হাসত ততবার জান্নাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার দুনিয়ার বুকে কাঁদলে জাহান্নাম থরথর করে কাঁপতো। জাহান্নাম জানতো যদি রাসূলুল্লাহ একটিবার বলে দেয়, ও আল্লাহ আমি তোমার রাসূল, আমার একটা উম্মতিকে তুমি জাহান্নামে দিবা না, এটা আমার আবদার। বলেন নবী এই দোয়া করলে আল্লাহ কি কবুল করতেন না? কথা বলে যেহেতু আল্লাহ বলছেন আমার সব নবীর চেয়ে আমার পিয়ারা নবী আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনিও বিখ্যাত রাসূল ছিলেন আল্লাহর। উনি তুর পাহাড়ে গিয়ে বাপজি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে? সত্য। মুসা নবী প্রতিদিনই জুতা খুলে পাহাড়ে ওঠে। সেদিন বাপজি একটু ইচ্ছাকৃতে উঠেছে জুতে বাইতে, দেখি জুতে বাইতে উঠি, জাহাতে উঠেছে, আর অমনি আল্লাহ বলছেন আয় মুসা নামো নিচে, জুতে খুলিতে ওপরে আসো। মুসা বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, ও নামিয়ে জুতে খুলে গেছে। আর আমার বিশ্বনবী সত্য পাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে দিয়ে আর সে আজিমে বাপজি ঢোকার আগে রহমতের নবী তিনি জানেন সামান্য মুসাকে যদি দুনিয়ার বুকে পাহাড়ে জুতে পাই দিয়ে যদি উড়তে আল্লাহ না দেয়, আর আমি তো এসেছি আর সে আজিমে, তাহলে এখানে তো জুতে খোলা লাগবে। আল্লাহ রসুল জুতাটা খুলতে যাচ্ছে, আল্লাহ বলছেন ওগো হাবিব, ও দোস্ত রাসূলুল্লাহ, ওগো আমার মাহবুব, জুতা তোমাকে খোলা লাগবে না, তুমি জুতা পাই দিয়ে এসো। তোমার জুতার ধুলা আমার আরশ আজিমে পেলে আমার আরশ আজিম ধন্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছিল রসুল, দামি রসুল। আর সেই নবীকে বাপজি আমার ওই বাচ্চা ছেলে দুটো চিনে না, পাগলা নবী বলছে যে কোথাকার পাগলা এসে কান্না করে চোখে টেনে নিয়ে যায়। আবু বকর কান্না করতে লাগলেন। বাচ্চা ছেলে দুটোকে বাপজি বুকের সাথে জড়ে ধরে বলেন বাবা আমি বুঝতে পেরেছি আমার নবী এখনো মরে নাই, জিন্দা আছে। আল্লাহ রসুলের বাপজি উমার বাপজি চিৎকার করে ডাকলেন। আল্লাহর নবী বলেছেন উমারের গলার আওয়াজ বাপজি এত বাপজি আওয়াজ জোরে ছিল, হাদিসের কেতাবে পাওয়া যায় আজ বাপজি মাইক টেনে নিলে আমাদের কথা 20 জন বাপজি দূরে আর মানুষ শুনতে পাবে না, 50 হাত দূর থেকে মানুষ শুনতে পাই না। কিন্তু আমার উমার মসজিদে নববী থেকে বাপজি একবার চিৎকার করেছিলেন বাবা, বিনা তারে বিনা মাইকে হযরত উমারের গলার আওয়াজ 1350 কিলোমিটার দূরে পৌঁছাল। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এ হযরত উমার আপনাদের এই ছেতনি থেকে কলকাতা ক কিলোমিটার? 200 তো নয়, 180। বহরমপুর থেকে মনে হয় 220 না কত কিলোমিটার, তাহলে 1350 কিলোমিটার রাস্তা ওমর মসজিদে নববী থেকে চিৎকার দিয়েছে। অত দূরে গিয়ে বাপজি আপনার উমারের আওয়াজ গিয়ে পৌঁছাতো। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই উমার চিৎকার করে বলে ও আমার সাথী ভাইরা, নবী মরে নাই, নবী জিন্দা আছে। সব সাহাবারা বাপজি জমা হয়ে গেল। আমার আবু বকর উমার সকলে গেলে যা দেখছেন বিশ্বনবী গুহার ভিতরে কাঁদছে। নবী কাঁদেন আমাদের জন্য, ওগো আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্বনবী শুধু উম্মতি উম্মতি করে কাঁদে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবীজি আর মাথা নিচু করে থাকবেন না, তাড়াতাড়ি মাথাটা তোলার। আল্লাহ রাসূল বাপজি যখন তার বন্ধু আবু বকর নবীর পিঠে হাত দিয়ে বাপজি মাথাটা তুলতে বলেন, আবু বকর তুলেন নাই। হযরত উমর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন নবী গো আমি অন্য কোনো সাহাবা নাই, আপনার সাহাবা আমি উমর। ওগো নবী আমি সেই উমর, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না।
না চিনার কারণে আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন উমার এত ভালোবাসতেন, আমাকে এত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন উমার যেদিন থেকে ঈমান এনেছিলেন আমার উপরে, সেই দিন থেকে নিয়েও উমারের সামনে আমি দাঁড়ালে, কথা বললে উমার আমার ফ্যাল ফ্যাল করে চেহারার দিকে বাপজি চেয়ে থাকতো, পাজাল পর্যন্ত নড়াতো না। আল্লাহর নবী বলতেন উমার তুমি অমন করে কেন আমার দিকে তাকে থেকে বললো? উমার কাঁদতেন আর বলতেন নবী এই চোখ দিয়ে এত বড় দামি রসুলকে আমি চিনতে পেরেছিলাম না। ওগো নবী, এত দামি নবী আপনাকে চিনতে পেরেছিলাম না, আর সেই নবীকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। তাই রসুল আমি আপনার দিকে তাকালে থাকলে আপনার সামনে আমি আর কোনো দিকে নজর করি নাই। আবার বলা হয় যে কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে যদি আল্লাহ জিন্দা রাখে, কিয়ামত পর্যন্ত একইভাবে আপনার চেহারায় এইভাবে তাকালে আমার পেট ভরবে না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই সেই উমার ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ রসুল আপনি মাথা তুলো আর কাঁদেন না। আমার বিশ্বনবী বাপজি তবু বাপজি মাথা তোলেন নাই। অনেক লম্বা ঘটনা। লাস্টে হযরতে আবু বকর বললেন ওগো সাথী ভাইরা আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই। আমার মনে হয় বিশ্বনবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে ডাকলেই দেখতে পাওয়া যাবে রাসূলুল্লাহ আর থাকতে পারবে না। ভাই লাস্টে ফাতেমাতুজ জোহরা এসে ডেকেছিল, তবু রাসূলুল্লাহ উঠে নাই। নবী সিজদারত অবস্থায় ছিলেন। লাস্টে বলা সেই নবীকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আপনি মাথা তুলুন। আপনার প্রকৃতি যারা উম্মতে হবে তারা একটাও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি উম্মতে হবে আপনার, তারা কেউ জান্নাতে যাবে না। হে রাসূল আপনাকে একটা মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে, সেই জায়গায় বসে থাকবেন। আপনার উম্মত যদি জাহান্নামে যায় আপনি চিনতে পারবেন, আপনি ধরে বলবেন আল্লাহ আমার এই উম্মতকে জান্নাতে দাও। আপনি যতবারই বলবেন ততবারই আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার উম্মতকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই সেই নবী, যে নবী বাপজি আমাদের জন্য কেঁদেছে, আর সেই নবীর বাপজি মহব্বতের ঘর কোনটাকে বলা হয় ভাই একটু কথা বলে? মাদ্রাসাকে। আল্লাহ নবী বলেছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর। ভাই আমার পূর্বেকার বক্তা আপনারা সকলেই জানেন, প্রায় জায়গাতে পকেট মার বলে পরিচিত ওঠে হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব মাদ্দাজুল আলী। গত আপনার 4 দিন আগে উনি আর আমি বাপজি ছিলাম পূর্ব মেদিনীপুরে জগৎপুর বলে একটা মাদ্রাসা, উনিও ছিলেন আমিও ছিলাম। ওখানে দুটো লোক এসে বললেন পকেটমার হুজুর কেমন আছে। মানে ওখানেও বাপজি মেদিনীপুরেও বাপজি জানে যে কত বড় আদায়কারিতা। আপনাদের সামনে বাপজি সে রাসূলুল্লাহর দিনকে টিকে রাখার জন্য আজ গোটা পৃথিবীর বাপজি বেঈমানেরা তারা চিন্তা করেছে যে এই দুনিয়া থেকে যদি মুসলমানদেরকে শেষ করতে হয় তাহলে কোরআন আপনার মানুষকে মেরে দিয়ে শেষ করা যাবে না। শুধু মাদ্রাসা যদি বন্ধ করতে পারা যায় তাহলে মুসলমানদের মেরুদণ্ড হাড়কে ভেঙে দেওয়া যাবে, আস্তে আস্তে মানুষ শেষ হয়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশি না আর কয়েক মিনিট ভাই আপনাদের সামনে থাকবো, কারণ আমার পরের বক্তা হেড মাওলানা যিনি প্রধান বক্তাই জালসার উনি চলে এসেছে। আলহামদুলিল্লাহ উনি হয়তো কয়েক মিনিটের মধ্যে সে হাজির হয়ে যাবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমি বেশি নাই 10,000 5,000 করে আমি চাইবো না বাপজি, যেহেতু আপনাদের এখানে আমি থেকেছি, আমি অনেক দিন বাপজি এখানে আছি। এই গ্রামের বাপজি এমন কোনো বাড়ির ভাত আমার পেটে যায়নি এরকম বাপজি আমি বলতে পারবো না। প্রায় মানুষের বাড়ি বাপজি ভাত আমার পেটে এসেছে। মানুষ আপনারা ভালোবাসে, আমি আপনাদের জন্য বাপজি দোয়া করব। আমি বলবো সুবহানাল্লাহ। ভাই আমি 2000 টাকাও চাইবো এরকম ভাবিনি। একজন আল্লাহর বেনামিতে বান্দা, উনি নাম করে নাই। আল্লাহ বলছেন আমি আলিমুম বিযাতি সুদূর, আমি অন্তরের খবর জানি। বলুন আলহামদুলিল্লাহ। তাই সে বেনামি ভাই আমার, উনি নাম করে নাই। উনি বলছেন আমি 30,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলে না রে তাকবীর। ভাই না দিলে আরেকবার মহব্বতে বলুন না রে তাকবীর। মাশাআল্লাহ।
নগদ, একদম নগদ 30 দিয়ে দিয়েছে। ওগো মাওলা, আমার সে বেনামি ভাইকে তুমি চিনতে পারছো, দেখতে পাচ্ছ। ওগো মাওলা, তুমি তার 30,000 টাকা নগদ তুমি কবুল করে নিয়ে তার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো যাই হোক, আর একজন বেলাবিত ভাই আমার 5,000 টাকা নগদ দিয়েছেন, বলেন আরে তাকবীর। আল্লাহ সে বেলামি ভাইয়ের 5,000 টাকা দানকে আল্লাহ কবুল করো। ওগো মাওলা, তুমি তার হায়াতে দারাজ দাও, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 2000, 1000, 5000 যে যা পারবো ভাই একটু চটচট করে আসি। আমি আপনাদের কাছে বাপজি ওই হুজুরের মতো একদম এত দিতে হবে তা বলবো না, একটু আসি। ইমানদাররা মাশাআল্লাহ, ডাক্তার হেলাল উদ্দিন সাহেব উনিও বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। হেলাল উদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাকবারি, মিজানে তেনে কৃপা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। ইমানদাররা হচ্ছে বাপজি খাজুর গাছের মতো, খাজুর গাছকে যত চাষবে তত বাপজি রস পড়ে, এ হচ্ছে ইমানদার। নবী বাপজি অনেক জায়গায় খাজুর গাছের সাথে তুলনা করেছে। তাই ভাই আপনারা হয়তো অনেকে ভেবছেন যে আমরা দিয়ে দিয়েছি। ভাই একটু আসি, 2000, 1000, 500, 5000 আমরা যে যা পারবো ভাই একটু আসি আল্লাহর দিনকে টিকে রাখার জন্য। আমরা আসি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাপজি তারা সুবহানাল্লাহ। আর একজন বেলামিত ভাই আমার 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। বেনামি ভাইয়ের 1000 টাকা দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। ও যাক, বাপজি মারা গিয়েছে ভাই, সাকাতুল্লাহ বাপজি মারহ। আমি বছর এখানে ছিলাম, আমি রমজান মাসে ওনার বাড়িতে খাবার খেতাম, কাউকে খেতে দিত না, শুধু রমজান মাসটা। ও ছেলে যে ভোদেব, ওর সাথে অনেক কথাবার্তা বলেছে। ওনার আব্বার নামে উনি কত দিয়েছে? 1200 টাকা। বলে না রে তাকবীর। ওগো মহল্লা, সে সাকাতুল্লাহ বাপজির নামে যে 1200 টাকা দান করেছে মহল্লা, তার ছেলেরা তুমি সে 1200 টাকা দানের পরিবর্তে সে চাচাজির কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করবো না, 500, 200, 100 যে যা আছে একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। শাহাবুল 500 টাকা, বলে না রে তাকবীর। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করো। ভাই আসি, আল্লাহ তার রুজি রাজগারে বরকত। জয়নাল আবেদিন বাপ মা মারা গিয়েছে, জয়নাল আবেদিন আহারে, তার বাপ মার নামে নগদ 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, জয়নাল আবেদিনের আব্বা মার কবর আযাবকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি এখনই জান্নাতুল ফেরদাউস তুমি কবরটা বানিয়ে দিও, জান্নাতে পোশাক তাদের শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করবো না, 200, 100, 500, 1000 আমরা একটু ঝটঝট করে আসি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কাপাস ডাঙ্গা থেকে একজন ভাই আমার 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। চাঁদ মোহাম্মদ সাহেব 12 তারিখে উমরাতে যাবে, 5000 টাকা নগদ। সুবহানাল্লাহ, চাঁদ মোহাম্মদ সাহেব আগামী 12 তারিখে উনি উমরায় যাচ্ছে, উনি নগদ 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ, তুমি চাঁদ মোহাম্মদ সাহেবের তুমি উমরাকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ, আমার পরের বক্তা উনি চলে আসবে। আমি আর কি আছে ভাই একটু আসি ভাই, আমি আপনাদের কাছে বিশ্ব নবীজির বাপজির দিনকে টিকে রাখার জন্য আমি 200, 500, 1000 করে ভাই একটু দেখতে চেয়েছি, একটু আসি। আর ও মা বোনেরাও, আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একটা নাম পাইনি। আমি মা বোনেদেরকে বলবো, মা বোন আপনারও 200, 100, 500, 1000
অনেক মা বোনকে দেখা যায় কানের রিল নাকের ফুল পর্যন্ত মাদ্রাসা দিয়ে দেয়। আমি দেখতে চাই এ ছেতিনি গ্রামের কোন মা আমার বোন আল্লাহর নবীর কোরআনকে মহব্বত করে দিনকে ভালোবেসে দেখি কেউ সোনার কানের কিংবা হাতের কিংবা গলার কিংবা নাকের হয়তো কেউ আছে কিনা একটু দেখতে চাই। ওকে মা বোন আপনারা একটু ঝটঝট করে একটু আসি, আর কমিটি ভাইকে বলবো একটু ওই মা বোনদের গেটের কাছে দাঁড়াবে। এই দেখেন জাহিরুল তো নাকি, এই দেখেন জাহিরুল ভাই আমার, উনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করুন, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবজি কুরবান শেখ, নারে তাকবীর। এই কুরবান শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো নগদ 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এ কেতাব আলী নামে দেখো চাচা কোথায় যে ছিল, আল্লাহ নবী নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির বালা করে দিও ভারে আল্লাহুম্মা আমিন। সাদ্দামের আব্বা হাবিবুর রহমান দাদু দাদার নামে দোয়া করতে বলছে 5000 টাকা। সুবহানাল্লাহ, সাদ্দামের আব্বা তার দাদু দাদির নামে, সাদ্দামের সাদ্দামের দাদু দাদির নামে উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি সাদ্দামের দাদা দাদির আল্লাহ 5000 টাকা দানকে কবুল করে নিও, তার দাদা দাদির কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে দিও, তাদের দুজনকে আবার একই সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জান্নাতে এক্ষুনি পোশাক নিয়ে এসে তাদের শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি। সুবহানাল্লাহ, দেখেন মা বোনদের কাছ থেকে একজন মা আমার 500 টাকা আর একজন মা আমার 100 টাকা, দুজনায় মিলে 600 টাকা দিয়েছেন। গো মালিক তুমি আমার মা বোনেদের 600 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের ইমানটা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা চলে যাব না ভাই, আসি 200 100 500 1000 আমরা একটু ঝটঝট করে আসি। শোনা আমরা নবীর দিনকে টিকে রাখার জন্য একটু আসি। আর গো মা বোন মাত্র 2টো মেয়ের কাছ থেকে এসেছে, আমি মা বোনেদেরকে দেখতে চাই। আপনারা 200 500 1000 আপনারা যে যা পারবেন, ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, কাজী শাহ থেকে বাসার 200 টাকা। এই দেখেন আর একজন বেলামিত বাপজি আমার 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি দেরি না করে, নবাব বাড়ি থেকে বেলামিতে একজন 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও, আল্লাহ তুমি তার রুজি রাজকের বরকত দাও। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। এ দেখেন আর একজন 500 টাকা বেলামিতে নগদ দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। বাপজি আসি আসি আমরা ইনশাল্লাহ। এই দেখেন হরকতে বরকত হয়। আয় আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে না, তাদেরকে সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। একটা বাচ্চা ছেলে, কি নাম তোমার? পারভেজ ভাই আমার নগদ 500 টাকা, আল্লাহ তুমি পারভেজ ভাইয়ের ইমানটাকে হযরত ওমর ফারুকের মতো বানিয়ে দাও। আরেকজন কি নাম আপনার? শাহিদুল ইসলাম 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, হযরত আলীর মতো ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ হাবিবুর রহমান